আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আওয়ামী লীগ ভাইয়েরা, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। অযথা আপনারা যে মিছে মায়ায় বা ফিরে আসার চিন্তা ভাবনায় যা কিছু করতেছে, এগুলো আপনারা ভুল করতেছে। এই বিগত 15 বছর যা ভুল করছেন তা থেকে বেরিয়ে আসেন। আপনারাও এই দেশের নাগরিক এবং এদেশের মানুষ। অতএব আপনারাও মুসলমান হিসাবে নিজেকে তৈরি করুন, একজন মুসলিম হিসাবে তৈরি করুন, ইমানদার মুসলিম হিসাবে। যা ভুল করছেন তা ভুলের জন্য তওবা করে ইসলামের দিকে ফিরে আসেন। আপনারা যদি মনে করেন যে হাসিনা আবারও বাংলাদেশে আসবে, যদিও আসে বাংলাদেশে, তবে নিশ্চিত তার গলায় ফাঁসি রশি, এতে কোনো ভুল নাই। আর আওয়ামী লীগ অতীতে যাই হওয়ার হয়েছে, কিন্তু বর্তমানে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে একেবারে বিলুপ্তির দিকে চলে যাবে। আওয়ামী লীগ আর কোনোদিন মাথা উঁচু করে বাংলাদেশের জমিনে দাঁড়াতে পারবে না, এবং সেই পথও বন্ধ হয়ে যাচ্ছে। সেজন্য আপনাদের উদ্দেশ্যে বলবো, অযথা এই হাসিনার কথায় আপনারা লাফাইয়া নিজেদের ক্ষতি করবেন না। সামান্য কিছু টাকা পয়সার লোভে পড়িয়া এই আপনারা মিছিল, ককটেল বিস্ফোরণ, দুই একটা গাড়িতে আগুন, এগুলা দিয়ে নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সাধারণ মানুষকে ক্ষতি করতেছেন। অতএব এগুলা করে কখনো হাসিনাকে রক্ষা করা যাবে না, সুযোগ নেই। বা আওয়ামী লীগ বাংলাদেশে আর প্রতিষ্ঠিত হয়ে ক্ষমতায় আসবে, এই চিন্তা ভাবনাও যদি করে থাকেন, সেটা ভুল চিন্তা ভাবনা করতেছে। যখন হাসিনা 5 তারিখের পর বিদায় নিল, তখনই আমি বলে দিছি যে অন্তত পক্ষে 100 বছরের ভিতরে আওয়ামী লীগ কোনোদিন বাংলার জমিনে ঘুরে দাঁড়াতে পারবে না, সেই সুযোগ বন্ধ। আমাকে পরিচিত অনেক বন্ধু বান্ধব বলছেন যে ওয়াকার আছে, আমি বলছি যে ওয়াকার চেষ্টা করবে, কিন্তু লাভ হবে না, ফলাফল হবে জিরো। কিন্তু অনেকে হয়তো কথাগুলোকে গুরুত্ব দেন নাই, কিন্তু এখন হয়তো যাদেরকে বলছি তারা বুঝতেছে যে আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা ভুল পথ থেকে বেরিয়ে আসেন। আপনারা বাংলাদেশের একজন নাগরিক হিসাবে নিজেকে তৈরি করুন এবং ভারতের প্রতি যে ভালোবাসা, এটা মুছে ফেলুন। ভারত কখনই বাংলাদেশের বন্ধু রাষ্ট্র ছিল না। এই আওয়ামী লীগকে ব্যবহার করে এই বাংলাদেশের যত ক্ষতি করছে এ ভারত করেছে। ভারতের তার ফায়দা সে লুটে নিয়েছে, কিন্তু পরিণামে কি করেছে? এই আওয়ামী লীগটাকে ধ্বংস করে দিয়েছে। হয়তো আওয়ামী লীগের কিছু নেতাকর্মী কিছু টাকা পয়সা ইনকাম করতে পারছে বা কিছু টাকা পয়সার মালিক হয়েছে, কিন্তু দেশ থেকে আওয়ামী লীগ একেবারে বিলুপ্তির পথে চলে গেছে এবং বিলুপ্তি হয়ে যাবে ভবিষ্যতে। কারণ যে প্রক্রিয়া যাচ্ছে এবং আরও যে মামলা চলতেছে, দলীয় ভাবেও যে মামলা হচ্ছে, সেই মামলার রায়গুলো যখন আসবে, দেখবেন আওয়ামী লীগ অটোমেটিকলি নিষিদ্ধ হয়ে যাবে, একেবারে নিষিদ্ধ হয়ে যাবে। এখন তো কার্যক্রম নিষিদ্ধ। 15 বছর ক্ষমতায় থেকে এখন এই রায়ের মধ্যে আপনারা বড় ধরনের একটা মিছিল মিটিং করতে পারেন না। আওয়ামী লীগের সেই ক্ষমতা হয় না, কোনো একজন নেতা নাই। 300 জন পার্লামেন্ট সদস্য সবাই পালায়ে গেছে। আপনাদের এটা মাথায় ঢুকাইতে হবে যে আপনারা ভুল পথ থেকে বেরিয়ে আসেন। এই সমস্ত ভুল পথে থাইকা নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন না, সাধারণ মানুষকে ক্ষতি করবেন না, বরং মানুষের কাছে আরও ঘৃণিত হবেন, আরও মানুষ আপনাদেরকে ধিক্কার দিবে। অতএব ভুল করেছেন, সে ভুল পথ থেকে বেরিয়ে আসেন। প্রকৃত মুসলিম হিসাবে, দেশপ্রেমিক নাগরিক হিসাবে বেঁচে থাকার জন্য সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলুন এবং আওয়ামী লীগের যে নেগেটিভ চিন্তা ভাবনা ছিল মাথায়, এগুলো মুছে ফেলুন। আমরা চাই আপনারাও আমাদের পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেরই সাথে আপনাদের সুসম্পর্ক আছে, এবং আত্মীয় স্বজনরাই আমাদেরই পরিচিত লোকেরাই কিন্তু আওয়ামী লীগ করে। তো আমরা বলবো, আপনারা যে পরিমাণে আপনারা ভুল পথে ছিলেন, সে ভুল পথ থেকে আপনারা বেরিয়ে আসেন। ওই চিন্তা ভাবনা মাথায় নেবেন না, ওই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসেন এবং ভালোর দিকে আসেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে আসেন। কারণ প্রত্যেকটা মানুষকে মরতে হবে এবং কবরে যেতে হবে। অতএব আখিরাতের পুঁজিটা করেন। যা ভুল করছেন তওবা করে ফিরে আসেন এবং ইসলামের পক্ষে আসেন। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ইসলামের পক্ষে আসেন, ভুল পথ থেকে বেরিয়ে আসেন। সকলেই আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন
এবং একদমই চিন্তায় যাবেন না। আসসালামু আলাইকুম।